তিনজন বন্ধু ছিল, তারা পূর্ব পাকিস্তানে। যদি চায়নায় গিয়ে মাঞ্চুরিয়ান খোঁজো বা চিলি চিকেন খোঁজো, পাবে না। জাস্ট হ্যাভ আ ক্লোজ কল। এটা হচ্ছে রারা মাটন। মাটনের রন্ধ্রে রন্ধ্রে ডুবে গেছে ভাই। আলু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের না, আলু কিন্তু এসে পার্সি থেকে। ও ম্যান। 7, 6, 5, 4, 3, 2, 1. ওয়েলকাম টু দি চ্যানেল লিগাটো ওয়ান্স এগেন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর অনেক অনেক খাওয়া দাওয়া করছো। আর তোমাদেরকে শুভ নববর্ষ ইন অ্যাডভান্স, বিকজ এই ভিডিওটা নববর্ষের ঠিক একদিন আগে আসছে। সো এটা ওয়ান কাইন্ড অফ প্রি পয়লা বৈশাখ স্পেশাল এপিসোড। আজকে আমি যাবো ডিলিশিয়াস রেস্টুরেন্ট। ডিলিশিয়াস এই ওয়ার্ডটা মানে ফুডের সাথে অনেকটা রিলেটেড বা ফুডের সাথে অনেকটা কানেক্টেড বলতে পারো, বিকজ ডিলিশিয়াস মানে সুস্বাদু বা স্বাদিষ্ট যেটা হয়। সুস্বাদু খাবার খেতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে ভাই। তো ডিলিশিয়াস আসলে কি সুস্বাদু? সেখানকার ফুড, সেখানকার অ্যাম্বিয়েন্স ফর দি ফার্স্ট টাইম আমি নিজে ফিল করবো অ্যান্ড ক্যামেরার থ্রুতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো যাওয়া যাক, লেটস গো, স্টে কানেক্টেড উইথ লিগাটো। এদিক দিয়ে এখন ঢুকবো। আমি সুপার এক্সাইটেড। আমি এখন ডিলিশিয়াস রেস্টুরেন্টে চলে এসেছি। কেন সুপার এক্সাইটেড বলছি? 2 to 3 উইকস, হ্যাঁ 2 থেকে 3 সপ্তাহ ধরে আমি প্ল্যান করছিলাম, বাট সৌভাগ্যক্রমে আজকে সেই দিন এখানে আসতে পেরেছি। তার জন্য কি বলবো, ঈশ্বরকে থ্যাঙ্কস জানাই। অ্যান্ড মিস্টার রাজর্ষি, তিনি হচ্ছে কর্ণধার ডিলিশিয়াস রেস্টুরেন্টের। সো থ্যাংক ইউ সো মাচ দাদা। ওয়েলকাম ভাই। চলো তবে দাদার সাথে কিছু কথোপকথন বা কিছু বার্তালাপ আমরা করি, এবং দাদা যা ইনফরমেশন দিতে চাচ্ছে আমাদেরকে সেটা এই ক্যামেরা থ্রুতে তোমরাও পাও এবং আমিও পাই, এবং আমার নলেজকে একটু এনরিচ করি। দ্যাটস ইট। ওকে। ক্ল্যাশ হওয়ার পরে সাংহাই এর একটা গ্রুপ সিল্ক রোড হয়ে কলকাতা চলে আসে। কলকাতায় এসে ওরা ওদের নিজেদের একটা বসতি করে, যেটা এখন কলকাতা চায়নাটাউন বলে চায়নাটাউন বলে পরিচিত। যদি চায়নায় গিয়ে মাঞ্চুরিয়ান খোঁজো বা চিলি চিকেন খোঁজো, পাবে না। এখানে পাবো, এখানে পাবে, কারণ কি ওরা ওদের সাথে কিছু মানে সস নিয়ে এসেছিল, আর এখানে যেগুলো অ্যাভেলেবেল চিকেন, ওটা দিয়ে ওরা চিলি চিকেনটাকে বানায়। চিলি চিকেন যদি চায়নায় গিয়ে বলে চিলি চিকেন খুঁজবো বা চিলি পনির খুঁজবো বা চিকেন মাঞ্চুরিয়ান খুঁজবো, এগুলো নট অ্যাভেলেবেল, কারণ কি ওগুলো ওদের খাবারই না, ওগুলো হলো সম্পূর্ণ ইন্দো চাইনিজ খাবার। এটা মিক্সড আছে, হ্যাঁ, মানে ওদের কালচার, ওদের লোকরা আমাদের এখানকার ইনগ্রেডিয়েন্টস ওদের সস দিয়ে একটা খাবার মানে ফিউশন করে দেয়, তাহলে ইন্দো চাইনিজ। এগুলো অ্যাকচুয়ালি চিলি চিকেন যদি বলেন, এটা ফিউশন ডিশ। সালমাস ছিল হচ্ছে এখানকার দিনে যখন রাজপুতরা হান্টিং বা শিকার করতে যেত, ক্যারি করতে একটা লঙ্কা ওখানকার, যেটা একটু মিঠা হয়, মিষ্টি হয়। লাল মাছে যখন ট্রাই করছিলাম, হালকা হালকা সুইট একটা ছিল, তো মিষ্টি হয়, আর ওরা সাথে ঘি ওরা ক্যারি করতো, যেটা ক্যারি করা খুব সোজা হতো। আর জঙ্গলে হান্টিং করার পরে যেটা ওরা মাছ পেত, যাই পেত, ওটাকে ওরা ঘি আর ওই তোমার লঙ্কার সাথে রোস্ট করে খেত। লঙ্কা বেসিক্যালি সবচেয়ে বেশি যদি বলো ভারতবর্ষে সবচেয়ে বেশি লঙ্কা হয় হলো অন্ধ্রপ্রদেশে। বাদুর যে বাসা করে ওই জমির উপরে মাটি আছে, ওই মাটি এনে ওরা ওখানে দেয়। ওখানে ব্যাঙ্গালোরের ওই বেগি জায়গাটার জল হলো মিষ্টি, যার ফলে ওইখানকার লঙ্কাগুলো স্পাইসি হয়, সুইট হয়। প্রতিটা প্রভিন্সের নিজস্ব লঙ্কা আছে হিসেবে সে স্পাইসিটা তৈরি হয়। এই হিস্ট্রি শুনতে শুনতে আমাদের আসর বেশ জমে গেছে। রাজস্বী দা নিজেই শেফ এখানকার, খুব মানে যত্ন সহকারে এখানে গেস্টদেরকে তিনি নিজের হাতে বানিয়ে খাওয়ান। তো শুনে আমার তো মানে জিভে জল আর সামলাতে পারছি না, মানে কখন তোমার হাতে রান্না ট্রাই করবো। আলু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের না, আলু কিন্তু এসে পার্সিতে। তখন বাজারে গিয়ে যখন খানসামা দেখে যে নতুন একটা সবজি এসছে, এবার রাজাকে খাওয়াতে হবে, তখন ওর খানসামা কি করে, ওনার যে খানসামা উনি কি করে, ওই আলুকে বিরিয়ানির মধ্যে দিয়ে ওনে করে ওকে ইন্ট্রোডিউস করে। ওইখান থেকে কলকাতা বিরিয়ানিতে আলু এসছে। যদি লখনৌর ওই নবাব যদি কলকাতা না আসতো, তাহলে কলকাতাবাসী কোনো বিরিয়ানি সম্বন্ধে জানতোই না। পার্সোনালি আমার কাচ্চিটা বেশি ভালো লাগে, যেহেতু একসাথে একটা দম হয়, মানে ফ্লেভারটা ইনফিউজ খুব সুন্দর করে। আর হায়দ্রাবাদি বিরিয়ানি খুব স্পাইসি হয়। আমরা চিকেন দো পেঁয়াজটা খুব বেশি বাকি হবে। চিকেন দো পেঁয়াজ, আচ্ছা দো পেঁয়াজ মানে কি ডাবল পেঁয়াজ? ইরান আর আফগানিস্তানের একটা ডিশ, মানে ফুল একটা গল্প আছে, গোল্লা দো পেঁয়াজা বলে একজন শেফ নাকি এটা আবিষ্কার করেছিল। তো ওইখান থেকে দো পেঁয়াজা নামটা এসছে, বাট সেক্ষেত্রে গোল্লা দো পেঁয়াজা বলে কোনো খানসামাই কোনোদিন ছিল না। এটার মধ্যে হলো ফ্রাইড অনিয়ন যায় একটা রিস্তা হিসেবে, আর একটা কাঁচা পেঁয়াজ দুবার পেঁয়াজ যায় বলে দো পেঁয়াজ। এটা অ্যাকচুয়ালি এটা যদি অথেন্টিক টেস্ট তুমি বলো, এটার মধ্যে যায় বেরি, ব্ল্যাকবেরি। ইরান আফগানিস্তানে ব্ল্যাকবেরি খুব প্রচলিত, ব্ল্যাকবেরি। বাট শিলিগুড়ি বা আমাদের ভারতবর্ষে কোথাও ব্ল্যাকবেরি ইউজ করা হয় না। সেক্ষেত্রে পাবেও না, কারণ এক্সপেন্সিভ ব্ল্যাকবেরি আমাদের এখানে। তো সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে ব্যালেন্স করার জন্য ওটার মধ্যে একটু লেবুর রস আর একটু চিনি দিয়ে ওই ব্ল্যাকবেরির টেস্টটাকে কোয়াইট সিমিলার আনার চেষ্টা করা হয়। এরপর যদি কোথাও যদি তুমি চিকেন দো পেঁয়াজা খাও, তুমি মাথায় রাখবে ওটা একটু মিষ্টি হবে, একটু টক হবে, যাতে দো পেঁয়াজা কিন্তু ব্ল্যাকবেরি। তো আজকের প্রি পয়লা বৈশাখ স্পেশাল এপিসোডে শুধুমাত্র খাবার দাবার নয়, খাবার দাবার পিছনে যে
এত হিস্ট্রি বা এত ইতিহাস, সেই সব ইনফরমেশন আমি পাচ্ছি বা এই ক্যামেরা থ্রু দিয়ে তোমরাও পাচ্ছ। চিকেন বাটার মশলা খুব বেশি দিন হলো আসে, মানে হার্ডলি তোমার 50-60 বছর আগে। এটা খুবই খুবই নতুন একটা ডিশ, বাট অনেক পুরোনো ডিশকে পেছনে ফেলে চিকেন বাটার মশলা খুব জনপ্রিয়। 3 জন বন্ধু ছিল, তারা পূর্ব পাকিস্তানে একটা রেস্টুরেন্টে কাজ করতো। ইন্ডিয়া যখন ভাগ হয় তখন ওরা রিফিউজি হয়ে একটা ক্যাম্পে ওদের 3 জনের দেখা হয়। ওরা তখন দিল্লিতে চলে আসে। এবার দিল্লিতে এসে ওরা দিশা হারায় এবার কি করবো। পূর্ব পাকিস্তানে আমরা যে কাজটা করতাম সেই কাজটা আমরা দিল্লিতে, আমাদের ভারতবর্ষের নতুন স্বাধীন ভারতে আমরা সেখানে শুরু করি। ওইখান থেকেই ডাল মাখানি আবির্ভাব হয়। অরিজিনাল ট্র্যাডিশনাল ডাল মাখানি পাওয়া যায়। মটন রোগেন জোশ, এটা কাশ্মীরের একটা ডিশ। কাশ্মীরের বেসিক্যালি 8টা ডিশ আছে যেটা হিন্দু আর মুসলমান দুটো ঘরে তৈরি হয়, আর তার মধ্যে রোগেন জোশ হচ্ছে 1 নম্বর সবচেয়ে জনপ্রিয় একটা ডিশ। রতন জোত বলে একটা গাছের ছাল হয়, সেই গাছের ছালটাকে ঘিয়ের মধ্যে টস করে ওটার মধ্যে দেওয়া হয়, তার জন্য এটার নাম হলো মটন রোগেন জোশ। তোমরা বার্তালাপ শুনলে, আশা করছি তোমাদের ভালো লাগছে। ডিলিশিয়াস রেস্টুরেন্ট সিন্স 2005, এটা হচ্ছে 2022, 17 ইয়ার্স ধরে ডিলিশিয়াস রেস্টুরেন্ট এখানে সার্ভ করছে বস। যাই হোক, অত বেশি না, 50-100 বছর না, বাট 17 ইয়ার্স ম্যাটার করে। এই কেবিনটা মন ভরানোর মতো একটা জায়গা লাগে। রাজস্বীদা ছোটবেলা থেকে স্ট্যাম্প কালেক্ট করার মানে অনেক শখ ছিল, সেই স্ট্যাম্প গুলো একটা ফ্রেম বন্দি করে এখানে শোপিস হিসেবে এখানে টাঙানো হয়েছে। জায়গাটার মধ্যে রিয়েলি কিক আছে। ওকে, কিছুক্ষণ ওয়েট করার পর আমার কাছে এখন আসামের খাওয়া, আসাম রাজ্যের একটা খাবার, ব্ল্যাক সিসিমি সিড যেটা হয়, উপর থেকে কোটিং করা রয়েছে ব্ল্যাক সিসিমি সিড, অ্যান্ড ইনসাইড হচ্ছে চিকেন। অ্যান্ড আসামে এই ডিশটাকে বানানো হয় ব্ল্যাক সিসিমি সিড উইথ পর্ক। রাজস্বীদার ওই আসামের ওই ডিশের নলেজ থেকে এটাকে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছে। সো এটার একবার ক্লোজ কল তোমরা নাও, দেন এটার উপর আমি হামলে পড়বো। অ্যান্ড এটার যে অ্যারোমা আসছে, আমি আর নিজেকে সামলাতে পারছি না। মানে উপর থেকে একটা ব্ল্যাক মনে হয় যে পোড়া পোড়া, বাট পোড়া নয়, এটা হচ্ছে ব্ল্যাক সিসিমি সিড। সো লেটস হ্যাভ দ্য ফার্স্ট বাইট অফ ডিলিশিয়াস রেস্টুরেন্টের ব্ল্যাক সিসিমি চিকেন। বাঙালির জানোই স্পুন লাগে না, হাত কাফি। সো এটা আমি হাত দিয়ে ধরলাম। লেটস হ্যাভ দ্য ফার্স্ট বাইট। ও ম্যান, বাজে ভাষায় বললে এক কথায় জাস্ট ছিটকে গেলাম। আমি একটু বাড়িয়ে বলছি না। ওয়াও ভাই, কি খেতে হয়েছে, জবরদস্ত খেতে হয়েছে ভাই। এটাকে নাও এভাবে আর মুখে পড়ো। শুরুতেই ডিলিশিয়াস রেস্টুরেন্ট আমাকে একটা ঝটকা দিয়ে দিল, জাস্ট ছিটকে গেলাম। বাধ্য হয়ে বলতেই হচ্ছে, জাস্ট একটা অন্য লেভেলের কি হয়েছে খেতে। ওয়াও, অ্যামেজিং। সো এটা হচ্ছে ডেভিল জোন, এটার সাথে সার্ভ করেছে। এটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, উপর থেকে চকলেট সিরাপ দেওয়া রয়েছে। এটার তো একটা সিপ বানতা হ্যায় ভাই। আহা, ডেভিল জোন একটা এক্সট্রা লেভেলের পাঞ্চ বা এক্সট্রা লেভেলের একটা কিক দিচ্ছে বস। সো আরো খাবার আসুক, তোমাদেরকে আরো দেখাই, এতটুকু হবে না। ব্ল্যাক সিসিমি চিকেন একটা অহমিয়া ডিশ। এটা চিকেনটাকে একটু মানে গ্রিল করা হয়, সে কারণে ভেতরে একটা জুসিনেস আমি পেলাম। অ্যান্ড উপরে যে ব্ল্যাক সিসিমি সিডের যে পেস্টিং এর যে কোটিংটা, ওয়াও, জাস্ট একটা অ্যানাদার লেভেল অফ পাঞ্চ দিচ্ছে। তো এখন মেন কোর্সের পালা। এখানকার হান্ডি মাটন বিরিয়ানিতে 4 পিস থাকে উইথ হাফ কিলো রাইস, আর চিকেন হান্ডি বিরিয়ানিতে 2 পিসেস থাকে উইথ হাফ কিলো রাইস। দাদা আমাদেরকে আরেকটা ডিশের সাথে ইন্ট্রোডিউস করাবে, রারা মাটন। হিমাচলি বা পাঞ্জাবি ওই সাইডের ল্যাঙ্গুয়েজে রারা মানে হচ্ছে ওটাকে পেশন করে আর কি। পেশন করতে করতে কিছু কিছু ছাবড়া থাকে, কিমার মতো হয়ে যায়, আর কিছুটা সলিড পোর্শন থাকে। সেটাকেই বলছে হচ্ছে রারা মাটন। র টেস্ট পাবো রারা মাটনে। যেমন স্টার্টার আমাকে ছিটকে দিল, আমি হোপ করছি যে মেইন কোর্স আমাকে একটা জাস্ট অন্য লেভেলের কিক দেবে। জাস্ট হ্যাভ আ ক্লোজ কল। এটা হচ্ছে রারা মাটন, এটা হচ্ছে বোদে রায়তা, আর এখন যেটা খোলা হচ্ছে সেটা হচ্ছে দি মটকা চিকেন বিরিয়ানি। ওয়াও, সিরিয়াসলি আমি ওয়েট করতে পারছি না, মানে উপর থেকে এত ডিলিশিয়াস লাগছে দেখতে। আর অ্যারোমা, ওয়াও, ঝক্কাস বিরু ঝক্কাস। আমি আজকে পাগল হয়ে যাবো ভাই। অন্য লেভেলের কি কতবার বলতে হবে। বোদে রায়তা, ইটস লুকস ভেরি ডিলিশিয়াস, খুবই একটা ফ্যান্সি লাগছে দেখতে। থাম থেকে একটা চিকেন লেগ পিস, ওয়াও, থ্যাংক ইউ রাজস্বীদা। সো এবার হামলে পড়া যাক। এই বিরিয়ানি হাতে ফিল হচ্ছে যা, আই কান্ট এক্সপ্রেস বাই ওয়ার্ডস।
আমার যা ফিল হচ্ছে সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি। মশলার ওভার পাওয়ারিং স্মেল নেই, কোথাও চ্যাট চ্যাট করছে না, মশলার দলা দলা লেগে থাকে সেরকম করছে না, একদম ঝুরঝুরে ভাত। রাইস ইজ ভেরি ডিসেন্ট এনাফ, চিকন, আর দেখতে খুবই দারুণ লাগছে। অ্যারোমার কথা ভুলেই যাও, এটা ভার্চুয়ালি বোঝানো সম্ভব নয়। এগের মতনই খেতে, চেষ্টা করে বলার কিছুই নেই। এটার দিকে আমার নজর ভাই। মুখে আর একটু ব্লেন্ড হতে দাও। ও মাই গুডনেস, প্রত্যেকটা বাইটে তোমরা সেই একই অ্যারোমা পাবে, রিচমেন্ট অফ স্পাইসেস, এভরিথিং একই পরিমাণে, ইকুয়াল পরিমাণে তোমরা পাবে। আমি একটু রাইস নিতে চাই। রাইসের অ্যারোমাটা এত সুন্দর ফিল দিচ্ছে না, বলে বোঝানো যাবে না ভাই। কালার কিন্তু নেই, কালার সেরকম তোমরা পাবে না এখানে। অ্যামেজিং, নো ডাউট, জাস্ট একটা অন্য লেভেলের ঠিক। এবার চিকেনের সফটনেস টেস্ট হবে। ভেরি জুসি ইনসাইড, যেটা হওয়া উচিত। হালকা টান মারছি, খুলে চলে আসছে। খুবই সফট, খুবই টেন্ডার। রাইসের যে একটা অ্যারোমা সেটা ভিতরে পুরো ইনফিউজড হয়েছে। এবার রারা মাটনটা ট্রাই করবো উইথ বিরিয়ানি রাইস। আর একটা পিস নেই, মাটন বলে কথা ভাই, এক পিসে হয়? মানে হাতে রনেস ফিল হচ্ছে। মাটনের কিছু কিমা এখানে দেখতে পাচ্ছি, এন্ড সলিড পোর্শনও রয়েছে। সো ক্রিমি। আহা, আমাকে আবার রাইস নিতে হবে। কি করবো, এত ডিলিশিয়াস। র ফিল পেতে গেলে ভাই রারা মাটন খাও। এখানে এসে ঘিয়ের একটা গন্ধ পাচ্ছি, মাটনের রন্ধ্রে রন্ধ্রে ডুবে গেছে ভাই এই মশলাটা। বোধের রায়তা খাওয়া দাওয়া শেষ করার পর খাচ্ছি। এখানে গল্পের আসর দারুণ জমেছে। ডেসক্রিপশন বক্সে ডিটেলসে অ্যাড্রেসটা দেওয়া থাকলো, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। এখানে আসো, খাবার খাও। ফুডের হিস্ট্রি সম্পর্কে জানতে হয়, এখানে আসো, দাদার সাথে কথা হবে। ডিলিশিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড রাজস্বীদা তোমাদেরকে নিরাশ করবে না। এটা কি দাদা? কুলফি, মালাই কুলফি। রিয়েলি আজকে যা আমি আতিথ্যতা পেলাম, হসপিটালিটি পেলাম, সেটা আমাকে একটা স্পেশাল অনুভূতি দিচ্ছে। আর নেক্সট ডে রাজস্বীদা বলছে যে উইথাউট মিল্ক, উইথাউট সুগার একটা কুলফি বা একটা আইসক্রিম তৈরি করবে ক্যাজু নাটস মিল্ক দিয়ে। সুগারের সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হবে ডেটস বা খেজুর। এখানে কিন্তু বেসিল সিড রয়েছে ভাই। বেসিল সিডস কতটা উপকারী তোমরা যদি একটু জানো, গুগল করো, তাহলে বুঝে যাবে। আর বিল যেটা হয়েছে সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ব্ল্যাক সিসিমি চিকেন 290 রুপিস, মটকা চিকেন বিরিয়ানি 250 রুপিস, তারপরে মটন রারা যেটা ছিল 280 রুপিস, অ্যান্ড মালাই কুলফি যেটা ছিল উপর থেকে বেসিল সিডস দেওয়া সেটা হচ্ছে 50 রুপিস। সো গ্র্যান্ড টোটাল হয়েছে 1040 রুপিস। এটা ডেফিনেটলি প্রি পয়লা বৈশাখ একটা স্পেশাল ট্রিট আমার জন্য হলো। ফ্রাইডেতে শুভ নববর্ষ, তো তোমরা এখানে এসে অবভিয়াসলি এনজয় করতে পারো এখানকার ফুডস গুলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রশিদা, আমাকে টাইম দেওয়ার জন্য, আমাকে খাওয়া দেওয়ার জন্য। তুমি নিজের হাতে বানিয়ে খাওয়ালে আমারও সৌভাগ্য। 17 ইয়ার্স ধরে এখানে শুনছিলাম হিস্ট্রি, এরকম রেস্টুরেন্ট, এরকম ক্যাফে কোনো কিছুই সেই অর্থে হয়নি তখন সেই সময়। কিন্তু সেই সময় থেকে 2005 থেকে এই ডিলিশিয়াস রেস্টুরেন্ট এইভাবে রান করে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। তোমরা আসো, এখানকার মজা নিতে পারো, এখানকার খাবার দাবার, এখানকার হসপিটালিটি, রাজস্বীদা তো রয়েছে চার্মিং অ্যান্ড জলি পার্সোনালিটি। থ্যাংক ইউ সো মাচ। ওকে।